হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে 9টা মতো বাজে। এখন ভেবেছি একটু মন্দিরে যাব, তো সব কিছু রেডি করে এখন মন্দিরে চলে এসেছি। মন্দিরে দিয়ে দিয়েছি, আর ওই নারকেলটা কুড়িয়ে নেব। আর ওইদিকে আমাদের সিদ্ধ বাবা ঠাকুরের মন্দির আছে, এখানে আমরা প্রণাম করব। আমি একটু সব জায়গায় প্রণাম হয়ে গেছে, এখানে সিদ্ধ বাবা মন্দির। উম, আর ওটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। একই জায়গায় 3টা মন্দির আছে একসঙ্গে আর কি। তো চলে এসেছি মন্দিরে, পুজো দিয়ে একটু বাড়ি যাব। বাড়ি গিয়ে আর কিছু কাজ বাজ আছে, করতে হবে। আজকে একটা ক্ষীরভোগ দেবো ভেবেছি, তাই নারকেল টারকেল কুড়িয়েও দেওয়া হয়ে গেছে এখন। আর তারপরে যে পায়েস ভোগ হয়ে গেছে, পায়েস ভোগটা বাড়িতে নিয়ে চলে এসেছি। আর একটু সবার বাড়িতে দিয়ে দেবো, একটু খাওয়া দাওয়া সবাই হবে, সবাই খেয়ে নেবে। জেঠুর বাড়িতে, সবার বাড়িতে দিয়ে দেবো একটু একটু করে। আর তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, যে মাছ ভাজা করে নিচ্ছি, আর মাছ দিয়ে তরকারি হবে। তো মাছটা এখন হয়ে গেছে, উল্টে নেব। আর 3 জনের মতো মাছ রান্না করা হয়, বেশি রান্না করা হয় না। আর একবেলা মাছ খাওয়া হয়, অন্য বেলায় মাছ খেতে ইচ্ছে করে না। একবেলাই মাছ হয়, দুবেলা মাছ হয় না। অন্যবেলা ডিম বা যাই হোক অন্য কিছু হয়। তো আজকে ডিম টিম কিছুই হবে না, রাতে অন্য কিছু খাওয়া হবে। এখন এই যে আলু আর ওই যে কি ওল টাইপের হয়, সেগুলো কাটা হবে, এগুলো দিয়ে ঝোল করব মাছ দিয়ে। এটা টেস্ট লাগে অনেক। তো এগুলোকে কেটে নিয়েছি। আলু আর এই যে কি বলে, খামালু হবে মনে হয় আমাদের। ওল, হাইব্রিড ওল, দেশি ওল একটা হয়, আর একটা ওল পাওয়া যায়, সেগুলো দিয়ে ঝোল রান্না করব নুন হলুদ দিয়ে। এখন একটু ভেজে নেব ভালো করে। তো এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব সব কিছু। তুলে মশলা কষিয়ে এগুলো ঝোল রান্না করব। তো এগুলো কষানো হয়ে গেছে, ঝোলটা রান্না হবে এখন। তার আগে এই যে মাছের তেলটা একটু ভেজে নেব, আর মাছের তেলটা দিয়ে আর একটা সবজি রান্না করব ভেবেছি। সেই তেল, মাছের তেলটা ভাজা হয়ে গেছে, লঙ্কা ফোড়ন দিয়ে দেব। লঙ্কা ফোড়ন দিয়ে সব কিছু সবজি, ফুলকপি আছে, বেগুন আলু এই কিছু দিয়ে সবজিটা রান্না করব মাছের তেল দিয়ে। ওটা খেতে খুব টেস্ট লাগে। তো ভাবলাম একটা সবজি রান্না করি, আর মাছ দিয়ে একটা ঝোল করি। আর দেরিও হয়ে গেছে, তো 11:30 12টা মতন বেজে গেছে, রান্না করতে দেরি হয়ে যাবে। আর এখন উনুনে রান্না করি বলতে ঠান্ডার জন্য, তো গ্যাস বাদ দিয়ে ভাবলাম উনুনেই রান্না করি। ভাতটা তো ওই ইয়েতেই হয়, তাই এখন গ্যাসের বদলে উনুনে রান্না করি ঠান্ডার সময়। আর তাড়াতাড়ি জ্বালানো লাগিয়ে দিলেও তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের থেকে। তো সবজিগুলো কষানো হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে দিলাম একটু। জল ঢেলে দিয়েছি, একটু ফুটিয়ে নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে। এই যে চচ্চড়ি হয়ে গেছে, এখন একটু মানে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, নামিয়ে আনবো। তো ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, এখন নামিয়ে আনছি নুন টেস্ট করে। তারপরে একটু এই যে ঝোলটা রান্না করব, কড়াতে চিনি তেল দিয়ে দিয়েছি, সঙ্গে চিনিও একটু দিয়ে দিলাম। চিনির পাকটা উঠতে উঠতে লঙ্কা জিরা দিয়ে এখন ভালো করে এটা চিনির রঙটা উঠাবো। রং রং হলে একটু খেতে ভালো লাগে আর কি। তো প্রতিদিনই রং তরকারি ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু কষিয়ে কষিয়ে রান্না করি। তার আগের দিন টক রান্না করা হয়েছিল, টকটাও খেতে ভালো লাগে, তাই কালকে যখন টক হয়েছে আজকে ঝোল করি। আর ওই আলু দিয়ে যে তরকারিটা হয়, মানে উল্লে টাইপের জিনিসটা দিয়ে, ওটা দিয়ে টক তো হয় ঝোলও হয়। ঝোলটা খেতে আরও বেশি, মাছ দিয়ে সদ্য মাছ দিয়ে টক ঝোলটা রান্না করলে ভালো লাগে। তো ভাবলাম আজকে ঝোলটা রান্না করি। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো,
টেস্ট ভালো লাগে। অনেকে আবার সেদ্ধ করে ওই ওলটাকে সেদ্ধ করে, কিন্তু আমরা সেদ্ধ করি না। নুন দিয়ে হলুদ দিয়ে ওটাকে কড়াই ভালো করে তেল দিয়ে ভেজে নিই হালকা করে। যেরকম আলু ভাজা হয় সেরকম ভেজে নিই। আলু আর ওইগুলো ভেজে নিয়েছি। শুধু আলু খেতেও পারি না, সেটা দিলেও ভালো লাগে। তো এটা এখন মশলার সঙ্গে মশলাটা আরেকটু কষানো হবে, তার সঙ্গে ওটাও আরেকটু সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে, দিয়ে জল ঢেলে দেবো। তো এখানে কষানো হয়ে এসছে, আর বেশি বাকি নেই। আর জলটা ঢেলে নেব। জলটা ঢেলে নিয়ে জলটা ঢেলে নিই। আর জলটা ঢেলে দিয়েছি, তো তরকারিটা হয়ে এসছে। আর এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আর বাকি কিছু কাজবাজ আছে, আর কাজবাজগুলো করব। তো যাই হোক, তো রান্নাটা করেই নিয়েছি। মাছটা এখন দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতো ফুটাবো। আর হচ্ছে ওইদিকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, ধনে পাতাও দিয়ে দিয়েছি, যাতে টেস্ট লাগে বেশি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও। আজকের মতন বাই।